তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ইমো নাম্বারটি হাইড করে অর্থাৎ আপনি ইমো নাম্বারটি গোপন করে যে কারো কাছে কল করতে পারবেন, কথা বলতে পারবেন, এসএমএস করতে পারবেন, সে কিন্তু আপনার নাম্বারটি দেখতে পারবে না। তো বন্ধুগণ কিভাবে এই কাজটি করবেন যে আপনার যে ইমো নাম্বারটি কেউ দেখতে পারবে না, সেজন্য আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুগণ এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনাদের ইমোটি প্রথমে আপডেট দিয়ে নিতে হবে। তো আপনার ইমোটি যদি আপডেট দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনারা ইমোটি আপডেট দিয়ে নেবেন। তো আমার ইমোটি আপডেট দিয়েছি। তো আপডেট দেওয়ার পরে আপনারা কি করবেন, ইমোটি ওপেন করবেন। তো বন্ধুরা ইমোটি ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন কি, এখানে যে নিচে কোনায় দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো বন্ধুগণ তার আগে বলে নেই, এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুগণ প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 3 মাইনাসের যে চিহ্নটি রয়েছে যে মোর অপশন, এই মোরে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা মোরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং নামের যে অপশনটি রয়েছে এই সেটিংসে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। তো বন্ধুরা সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনার নাম্বারটি যেহেতু আপনি হাইড করে অন্যজনকে কল দিবেন অথবা আপনি অন্যজনের সাথে এসএমএস করবেন, অর্থাৎ আপনার মোট কথা হচ্ছে যে আপনার ইমো নাম্বারটি হাইড করে রাখবেন, গোপন করে রাখবেন। কেউ কিন্তু এই ইমো নাম্বারটি দেখতে পারবে না আপনার ইমো থেকে। তো বন্ধুরা এটির জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এই প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে রিড রিসিপ্টস, তো এখানে দেখতে পাচ্ছেন যে রিড রিসিপ্টস নাম যে অপশনটি রয়েছে, তো এই রিড রিসিপ্টস অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান দেওয়া আছে, মাই কন্ট্যাক্ট আছে, নোবডি আছে। তো এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান দিলে কি করবে, আপনার যে ইমো আইডিটির নাম্বারটি আছে সেই নাম্বারটি কিন্তু সকলেই দেখতে পারবে। আর এখানে যদি আপনি কন্ট্যাক্ট দেন তাহলে কিন্তু কন্ট্যাক্টে দেখতে পারবে যে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার সেভগুলো আছে, যে নাম্বারগুলো, সেই নাম্বারগুলোই কিন্তু আপনার খালি আইডিটি দেখতে পারবে, আইডি নাম্বারটি দেখতে পারবে। অর্থাৎ আপনারা যদি নোবডি দেন, অর্থাৎ আপনারা কী করবেন, নোবডি দিয়ে দিবেন। অর্থাৎ আপনার যে নাম্বারটি রয়েছে, ইমো আইডির যে নাম্বারটি রয়েছে, নোবডি দিলে কিন্তু কেউ দেখতে পারবে না এখান থেকে আপনার সেই ইমো নম্বরটি। তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা সেই ইমো নাম্বারটি হাইড করে রাখতে পারবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।